পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তৈরি করব একটি মাত্র আম দিয়ে এক শিশি জ্যাম, যেটা আপনি স্টোর করে রাখতে পারবেন বহুদিন পর্যন্ত। এবং এই গরমে কাঁচা আমের টক মিষ্টি জ্যাম খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বানানোর জন্য প্রথমে একটা কাঁচা আম আপনাকে নিয়ে নিতে হবে। আমটা অবশ্যই আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবেন। তারপরে উপরের থেকে বোটার যে অংশটা সেটা কেটে বাদ দিয়ে খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই খোসা ছাড়ানো আমটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এখনও কিন্তু কাঁচা আমের আঁটি খুব একটা শক্ত হয়নি, তাই ভেতর থেকে এরকম বীজের অংশ থাকলে এটা কেটে বাদ দিয়ে সেগুলোকেও টুকরো করে কেটে নিতে হবে। তারপর একটা কড়াই বা পাত্রের মধ্যে এই আমের টুকরোগুলো দিয়ে অ্যাড করতে হবে জল, সঙ্গে 1 পিঞ্চ সল্ট অ্যাড করতে হবে। এখানে যদি 1 কাপ আম নেওয়া হয় তাহলে 1.5 কাপ জল এই রেশিওতে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে 5-7 মিনিট। টোটাল 10 মিনিটের মতন ফুটে উঠলেই কিন্তু এই আমের পাল্পটা তৈরি হয়ে যাবে। এবং মাঝে মাঝে কিন্তু ওই চামচ বা খুন্তি দিয়ে ওটাকে স্ম্যাশ করে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে একটু ঘন হয়ে এলে এর মধ্যে একটা আমের জন্য 150 গ্রাম চিনি অ্যাড করতে হবে। এই রেশিওতে আপনারা আমের পরিমাণ বেশি, চিনির পরিমাণ সেই হিসেবে বাড়িয়ে নেবেন। সুন্দর গ্রিন কালারের জন্য 1-2 ফোঁটা ফুড কালার ইউজ করতে হবে। আর 1/2 চামচ মতন ভিনিগার অ্যাড করে দিতে হবে যাতে চিনিটা জমাট বেঁধে না যায়। ভিনিগার অ্যাড করাতে এটা বহুদিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যেতে পারে। এরপর একটু ঠান্ডা করে যে কোনো পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন জাস্ট আধ ঘন্টার জন্য। দেখুন কত সুন্দরভাবে এই জ্যাম কিন্তু জমে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা বহুদিন পর্যন্ত আপনারা ইজিলি স্টোর করে রাখতে পারবেন। এই গরমে কিছু খেতে ভালো লাগছে না, একটা হাতে বানানো আটার রুটি কিংবা পাউরুটির মধ্যে এই কাঁচা আমের টক মিষ্টি জ্যাম লাগিয়ে একবার খেয়ে দেখুন, মন প্রাণ শান্তি হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিন বা ছোটোখাটো খিদের প্রয়োজনে 2টো মেরি বিস্কুটের মধ্যে এই জ্যাম লাগিয়ে একবার দিয়ে দেখুন, পেটও ভর্তি, মনও খুশি থাকবে। বাড়িতেই যদি একটা মাত্র কাঁচা আম দিয়ে এত সুন্দরভাবে জ্যাম বানিয়ে নেওয়া যায় তাহলে বাজারের সিনথেটিক প্রোডাক্টের দরকার হয় কি? আপনাদের বলেছিলাম একটা মাত্র আম দিয়ে এক শিশি জ্যাম তৈরি করা যায়। তাহলে দেখলেন তো কতটাই সহজভাবে বাড়িতে আপনারা কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ফিরে আসবো আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।